সম্মানিত ভাই ও বোনেরা, যারা আমাকে শুনছেন দেশে প্রবাস থেকে, তাদেরকে KRBD মিডিয়া সেন্টারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সবাইকে জানাচ্ছি অভিনন্দন, মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব রোজা ও মানসিক প্রশান্তি। বিজ্ঞান ও ইসলামের দৃষ্টিকোণ থেকে আজ আমরা এর উপরে কিছু কথা বলবো। আজ আমরা এই বিষয় নিয়ে 3টি পয়েন্টে আজ আমরা আলোচনা করব। প্রথম নাম্বার পয়েন্ট, ডিটক্স ও ব্রেন পাওয়ার। বিজ্ঞানের ভাষায় রোজা রাখলে মস্তিষ্কে BDNF নামক প্রোটিন বাড়ে, যা মানুষের দুশ্চিন্তা কমায় এবং মনোযোগ বৃদ্ধি করে। এটি আমাদের ব্রেনকে নতুন করে রিসার্চ করে। 2 নম্বর পয়েন্ট, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ। মনোবিজ্ঞানীরা বলেন, ক্ষুধার সময় নিজেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে মানুষের উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি বৃদ্ধি পায়। ইসলামে একেই বলা হয়েছে সবর বা ধৈর্য। 3 নম্বর পয়েন্ট, আধ্যাত্মিক প্রশান্তি ও ইবাদত। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আর-রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, যারা ঈমান আনে এবং আল্লাহর জিকির দ্বারা যাদের অন্তর প্রশান্ত হয়। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়। একজন মানুষ রোজা রেখে যখন ইবাদত করে, তখন তার মস্তিষ্কে এক ধরনের বিশেষ প্রশান্তি তৈরি হয়, বা তার আত্মতৃপ্তি। রোজা রাখলো এবং ইবাদত করলো, তার ভিতরে একটা আত্মতৃপ্তি অনুভূত হয়। তাই আসুন আমরা পবিত্র মাহের রমজানের পবিত্রতা রক্ষার্থে সুন্দর আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য নিজের রোজা রাখবো এবং নিজের আত্মাকে প্রশান্ত করার জন্য ইবাদত করব। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। অন্যদিন আরেকটা ভিডিও নিয়ে, আরেকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।